हरेर् नाम हरेर्नामैव केवलम कलौ नस्तेव 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 गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनंदनंदवर्धनम स्वर्णमयी सुतं वंदे जोगमाया मनोहरम विजयवल्लभां देवीं विजयनंदवर्धिनीं सदानंदमयीं सद्धिं जोगमायां नमाम्यहम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ভক্তিভাজন শ্রীমৎ জগৎবন্ধু মৈত্র মহাশয় রচিত শ্রী শ্রী গোসাইজির জীবনী প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামী গ্রন্থ হতে পাঠ। আজ আমরা গ্রন্থটির মধ্যম ভাগের সপ্তম পরিচ্ছেদ শুষ্কতা সাধন ত্যাগ ও গুরু আজ্ঞায় জ্বালামুখী গমন নামক প্রসঙ্গটি আস্বাদন করিব। কলিকাতায় কিছুদিন থাকিয়া গোস্বামীপাদ ঢাকায় গমন করিলেন। সেখানে কিছুদিন সাধন করিবার পর তাহার জীবনে অত্যন্ত শুষ্কতা উপস্থিত হইল। ভগবানের নাম রূপ অগ্নিতে সাধকের বাসনা দগ্ধ হইয়া যায়, ইহাকে পঞ্চতপা বলে। অনেক সাধক বাহিরে অগ্নি জ্বালাইয়া পঞ্চতপা করেন, ইহা বাহ্যিক পঞ্চতপা। ইহাতে সাধকের আভ্যন্তরিক কোনো প্রকার পরিবর্তন হয় না, বাসনা দগ্ধ হয় না। সাধকের মনে নামের অগ্নি প্রজ্বলিত হওয়াই যথার্থ পঞ্চতপা। সাধন করিতে করিতে যখন সাধকের ভিতরে এ নামের আগুন জ্বলিয়া উঠে, তখনই তাহার বাসনা পুড়িয়া ছাই হইয়া যায়। এ সময় সাধককে অত্যন্ত ক্লেশ ভোগ করিতে হয়। নামাগ্নির তীব্র উত্তাপে তাহাকে ভাজা ভাজা হইতে হয়। এই সময় সাধকের ভয়ঙ্কর গাত্রদাহ হয়। মনে সুখের লেশ মাত্র থাকে না। যে সকল বস্তু পূর্বে তাহাকে সুখ প্রদান করিত, তাহারা আর তাহাকে সুখ দিতে পারে না। সে সকল আরামের বস্তু তাহার নিকট বিষবৎ বোধ হয়। আমোদ প্রমোদ, ক্রীড়া কৌতুক, আত্মীয় বন্ধুদিগের সহবাস কিছুতেই আরাম পাওয়া যায় না। এমনকি প্রিয়তম পত্নী, প্রাণাধিক সন্তান সন্ততিগণের সঙ্গ তাহার প্রীতিকর বোধ হয় না। জীবন ধারণ করা বিড়ম্বনা বোধ হয়। সকল সাধককে এই নামাগ্নির ভিতর দিয়া পঞ্চতপার মধ্য দিয়া যাইতে হয়। এই অবস্থায় অনেক সাধক আত্মহত্যা করিতে উদ্যত হন। গোস্বামীপাদেরও এই অবস্থা উপস্থিত হইল। নামাগ্নির তীব্র জ্বালায় তিনি দিবানিশি জ্বলিতে লাগিলেন। এই সময়ের কথা তিনি এইরূপ লিখিয়াছেন: ওই যন্ত্রণায় আমি 2 বার আত্মহত্যা করিতে গিয়াছিলাম। পরমহংসজি রক্ষা করিলেন। সর্বদা অগ্নি জ্বলিত। কত জন্ম জন্মান্তরের সঞ্চিত পাপ, তাহাকে দগ্ধ করিতে অনেক অগ্নির প্রয়োজন। এই যন্ত্রণাই যথার্থ মুক্তির হেতু। ইহা যাহার হয় সে কৃত্রিম ধর্মের ভান করিতে পারে না। যাতে জ্বালা নিবারণ হয় তাহা ভিন্ন, তাহার তৃপ্তি হয় না। আমার প্রাণ দিবানিশি হু হু করিয়া জ্বলিয়া যাইত, কিছুতেই সুখ পাইতাম না। আহার বিহার সমস্তই বিষবৎ বোধ হইত। অত্যন্ত গাত্রদাহ, যেন ভয়ানক জ্বর হইয়াছে। এক এক সময় যাতনা অসহ্য বোধ হইত, আত্মহত্যা করিতে ইচ্ছা হইত। এই প্রকার যাতনা ভোগ করিয়াও কিছুদিন সাধন করিলাম। শেষে আর পারিলাম না। যন্ত্রণা সহিষ্ণুতার সীমা অতিক্রম করিল। তখন সাধন করা ছাড়িয়া দিলাম।
গুরুদেব এই সময় আমাকে সাধন করিতে বলিতেন। তাহার কথা আমার ভালো লাগিত না। আমি তাহার সহিত তর্ক বিতর্ক এবং সাধন সম্বন্ধে অবিশ্বাস ও অনাস্থা প্রদর্শন করিতাম। গুরুজি সহাস্য ভদনে বলিতেন, অধীর হইও না, স্থির হইয়া ধৈর্যের সহিত কিছুদিন সাধন করো, এ অবস্থা থাকিবে না। তাহার কথায় আমার বিশ্বাস হইত না। তখন তিনি আমাকে জ্বালামুখী যাইতে বলিলেন। আমি প্রথমে তাহার কথায় সম্মত হই নাই। পরে যখন তিনি বলিলেন যে জ্বালামুখীতে গিয়া সাধন করিলে অতি সত্বর তোমার এই অবস্থা চলিয়া যাইবে, তখন আমি তাহার কথায় সম্মত হইলাম। সেখানে যাইয়া কিছুদিন সাধন করিবার পর আমার সমস্ত জ্বালা চলিয়া গিয়া প্রাণ সরস হইল। অতঃপর আমি ঢাকায় ফিরিয়া আসিলাম। ইহার কিছুদিন পরে শ্রী শ্রী গোসাইজি বিহার প্রদেশে গমন করেন। এই সময় তাহার সাধনের কতকগুলি অবস্থা খুলিয়া গিয়াছিল, কিন্তু তিনি ইহা সাধনের অবস্থা বলিয়া বুঝিতে পারেন নাই। তাহার মনে নানারূপ সন্দেহ উপস্থিত হইয়া তাহাকে বড়ই ভাবিত করিয়া তুলিয়াছিল। অনেক ভাবিয়া চিন্তিয়া তিনি কিছু স্থির করিতে পারিলেন না। এই অবস্থায় তিনি দ্বার ভাঙ্গায় যাইয়া উপস্থিত হইলেন। সেই স্থানে একদিন তাহার গুরুদেব অকস্মাৎ তাহার নিকট আসিয়া উপনীত হইলেন। গোস্বামীপাদ গুরুদেবকে দর্শন করিয়া অতিশয় পুলকিত হইয়া তাহার অবস্থার কথা সমস্ত তাহাকে বলিলেন। পরমহংসজি সমস্ত কথা শুনিয়া বলিলেন, তোমার ভিতরে যে সকল অবস্থা হইয়াছে তাহা কি বিচার সাগর ও হঠযোগ প্রদীপিকা নামক পুস্তক দুইখানি পড়িয়া দেখিলে জানিতে পারিবে। অমুক দোকানে এই দুইখানি পুস্তক এক খণ্ড করিয়া আছে, তাহার মূল্য এই লাগিবে। তুমি এখনই যাইয়া পুস্তক দুইখানি কিনিয়া আনো। এই বলিয়া তিনি দোকানের ঠিকানা ও পুস্তকের মূল্য বলিয়া গোস্বামীপাদকে পাঠাইয়া দিলেন। গুরু আদেশে প্রভুপাদ তখনই দোকানে যাইয়া পুস্তক দুইখানি কিনিয়া আনিলেন। পরমহংসজি পুস্তকের মূল্য যাহা বলিয়া দিয়াছিলেন, দোকানদার ঠিক তাহাই লইল। সে আরও বলিল, এই দুইখানি ভিন্ন এই পুস্তক আমার দোকানে আর নাই। গোস্বামীপাদ পুস্তক দুইখানি পড়িয়া দেখিলেন, তাহার ভিতরে যে সকল অবস্থা হইয়াছে পুস্তক দুইখানিতে তাহাই লেখা আছে। ইহা যোগের অবস্থা। সাধক জীবনে এই সকল অবস্থা হয়। শাস্ত্রের সাক্ষ্য পাইয়া গোস্বামী মহাশয় নিঃসন্দেহ ও নিশ্চিন্ত হইলেন। অতঃপর গুরুদেবের সহিত সাক্ষাৎ হইলে তিনি বলিলেন, পূর্বে আমাকে এই পুস্তক পড়িতে বলেন নাই কেন? তাহা হইলে তো আমাকে সংশয়ে পড়িতে হইত না। তাহার কথা শুনিয়া পরমহংসজি হাসিয়া বলিলেন, তুমি যে ছেলে পূর্বে এই পুস্তক পড়িলে মনে করিতে যে পুস্তক পড়ার সংস্কার বশতই তোমার ভিতরে এই সকল ভাব আসিয়াছে। ইহা যে যোগের অবস্থা সাধনের সময় সাধকের ভিতরে খোলে, ইহাতে তোমার বিশ্বাস হইত না। যাহা হোক, এখন তো বুঝিলে যে ইহা তোমার চিত্তবিকার বা কোনো রোগ নহে, ইহা সাধনের অবস্থা। গুরুজির কথা শুনিয়া গোস্বামী মহাশয় হাসিয়া বলিলেন, হাঁ, তাহা বুঝিয়াছি। এইখানেই বর্তমান প্রসঙ্গটি ও আজকের পাঠ সমাপ্ত হইল। হরিবোল, হরিবোল, হরিবোল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।